কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের প্রথম আলো রিভিউতে হাজির হয়েছি। আজকের ওয়েদার কিছুটা ভালো, বাইরে বসে ভিডিও করছি। পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন আশা করি। যাই হোক, দেখেন, আমাদের 51তম বিসিএস রিটেন গাইডলাইন ব্যাচ দুইটা ক্লাস হয়েছে। আপনি ভর্তি হতে পারবেন। এটা হচ্ছে পুরো 51 রিটেন পর্যন্ত গাইড করা হবে। সপ্তাহে একটা ক্লাস হবে। তো যাদের প্রয়োজন আছে, যেহেতু এখন প্রিলি প্লাস রিটেন একসাথে আপনাকে আগাইতে হবে, ভিডিও ডেসক্রিপশন ডিটেলস পেয়ে যাবেন। আসেন দেখি, ফ্যামিলি কার্ড সহ সামাজিক খাতে 1.5 কোটি টাকা বাজেট রাখার প্রস্তাবনা দেওয়া হয়েছে বা পরিকল্পনা করা হচ্ছে। বাজেট 26-27। হ্যাঁ, আর সাথে করে হচ্ছে ফ্যামিলি কার্ডে প্রতি পরিবার পাবে হচ্ছে মাসে 2500 টাকা। ব্যয় হবে 12,374 কোটি টাকা। আর টোটাল হচ্ছে আপনার নতুন কর্মসূচি নেওয়া হচ্ছে আরও নতুন করে 8টা। এটা হচ্ছে একটু মাথায় রাখতে হবে। টোটাল কর্মসূচি কয়টা, এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। আগে বাজেটটা পাস হোক। আচ্ছা, এখানে তারপর যুক্তরাষ্ট্রকে জবাব কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা, আপনার ইরান হামলা করেছে। তো যুক্তরাষ্ট্র আপনারা জানেন যে স্টিল নাও তারা হচ্ছে মানে আক্রমণটা বন্ধ করতেছে না, যদিও তারা বলতেছে তারা একটা চুক্তি চায়। তো স্বাভাবিকভাবে হচ্ছে ইরান রিটালিয়েট করতেছে। আমাদের সংবিধান প্রিলি এবং রিটেনও একটা ব্যাচ শুরু হচ্ছে, খুব শীঘ্রই শুরু হবে। কোর্স ফি হচ্ছে মাত্র 100 টাকা। এটা মূলত আমাদের যারা রানিং স্টুডেন্ট আছেন তাদের জন্য, বাট আপনারা সবাই ভর্তি হতে পারবেন। তো এটা হচ্ছে ভালো সংবিধান। আশা করি কোর্স আর পাবেন না। ডিটেলসে ডেসক্রিপশন ডিটেলসে পেয়ে যাবেন। দেখেন, ফিদানের সফর কৌশলগত সম্পর্কে প্রথম পদক্ষেপ। এখানে হচ্ছে যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সফর করছে, এটা নিয়ে হচ্ছে একটা কোটেশন আপনি নোট করে রাখতে পারেন যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের ঢাকা সফর বাংলাদেশ তুরস্ক সম্পর্ককে কৌশলগত পর্যায়ে উন্নীত করার পথে প্রথম পদক্ষেপ। এই লাইনটাই হচ্ছে আপনি লিখে রাখতে পারেন ভাই, ঠিক আছে? সো ইন ফিউচারে যখন তুরস্ক নিয়ে যদি কোনো প্রশ্ন আসে, আপনি সহজে এটা কোট করে দিতে পারবেন। আচ্ছা, তারপর পরের পেজে দেখি, পুশিন ঠেকাতে সীমান্তে 60,000 বিজিবি সদস্য। পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যা মামলার রায় আজ। মানে এটা কিন্তু খুবই মানে কষ্টকর ব্যাপার ছিল আমাদের জন্য। আশা করি অ্যাপ্রোপ্রিয়েট রায় হবে। পরের পেজে যাই আমরা। দেখুন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রধান চ্যালেঞ্জগুলো কী কী, এটা নিজেরা পড়বেন, যেহেতু আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না। আমি আর আগাচ্ছি না এখানে। 6 নম্বর পেজে তেমন কিছু নেই। 7 নম্বর পেজে দেখি আমরা। দেখেন, যদিও এটা পরীক্ষায় আসবে না, তাও আমরা পড়তেছি, কারণ লেবার ল নিয়ে কিন্তু একটু সম্ভবত 46 বা 47 রিটেনে চলে আসছে। আমি ঠিক খেয়াল নেই কোনটা আসছে। দেখেন যে ওরা আপনার বাইরে থেকে ঈদ করে আসার পরে দেখছে ওদের জব চলে গেছে, ঠিক আছে? আর এখানে হচ্ছে তারা হচ্ছে শ্রম আইনের 20 নম্বর ধারা, এটাকে হচ্ছে তারা ইউজ করেছে। এখন আমরা দেখবো যে শ্রম আইনের 20 ধারা কী আছে। কোনো শ্রমিকের প্রয়োজন অতিরিক্ততার কারণে ছাঁটাই করা যাবে। কোনো শ্রমিক কোনো মালিকের অধীনে অবিচ্ছিন্নভাবে 1 বছর চাকরি করলে তাকে হচ্ছে ছাঁটাইয়ের ক্ষেত্রে নোটিশ দিতে হবে, কারণ উল্লেখ করবে এবং 1 মাসের লিখিত নোটিশ দিবে, অথবা 1 মাসের নোটিশ না দিলে তাকে টাকা দিতে হবে, ঠিক আছে? এবং ক্ষতিপূরণ হিসেবে সেই যত বছর কাজ করছে, ধরেন সে 15 বছর কাজ করছে, তাহলে প্রতি বছরের জন্য 1 মাস মানে 15 মাসের তাকে স্যালারি দিতে হবে বা গ্র্যাচুইটি দিতে হবে, ঠিক আছে? এখন ব্যাপারটা হচ্ছে, আর যদি হচ্ছে আপনার কাউকে আবার চাকরি দিতে ইচ্ছুক হয়, তাহলে যেটা হবে যে আপনি নোটিশ পাঠাবেন, সে আবার আসবে। এখন যদি একাধিক কেউ আসে, তাহলে হচ্ছে যে বেশি কাজ করছে কোম্পানিতে তাকে হচ্ছে নিয়োগ দেবেন। কিন্তু সমস্যাটা হয়েছে, আপনার ঝামেলাটা হয় কোন জায়গায় দেখেন, লেবার লয়ের ঝামেলাটা, লেবার লয়ের ঝামেলাটা না, মানে আমাদের মালিকদের যে ঝামেলাটা করে বা যে ইউজটা করে, শ্রমিকরা যখন হচ্ছে আপনার একটু স্কিল্ড হয়, ঠিক আছে, একটু স্কিল্ড হয়, তখন মূলত হচ্ছে বয়স বাড়ে, যখন মানে কাজের বয়স যখন বাড়ে, তখন আপনার হচ্ছে ইনক্রিমেন্ট বাড়ে, গ্রেড বাড়ে, প্রমোশন বাড়ে, তখন মূলত হচ্ছে একই শ্রমিককে হচ্ছে আপনার বেশি টাকা পেমেন্ট করতে হচ্ছে। মালিকটা কী করতেছে, আপনার একটা মানে বয়স একটু বাড়ার সাথে সাথে চাকরির বয়স তারা ছাঁটাই করে দিচ্ছে। এতে হচ্ছে তাদের ওই যে এক্সট্রা টাকাটা দিতে হচ্ছে না। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি হয় কি, যে কোনো জায়গাতে আপনার যদি আপনি বেশি দিন জব করেন, আপনার হচ্ছেন মানে যদি বেশি দিন কোথাও জব করেন, আপনার জব সিকিউরিটি বাড়ে। কিন্তু গার্মেন্টস সেক্টরে উল্টা, বিশেষ করে শ্রমিক লেভেলে আপনি যত বেশি কাজ করবেন, তত আপনার জব সিকিউরিটি কমা শুরু করে। কারণ হচ্ছে ওরা নতুন কাউকে রাখলে
লেবাননতেও একটা সাপোর্ট পাচ্ছে এবং তাকে পেমেন্ট কম করতে হচ্ছে, বুঝতে পারছেন? এইটা হচ্ছে এই যে এখানে নিয়ে আসছে যে তৈরি পোশাক খাত হচ্ছে উল্টা, চাকরির বয়স বেশি হলে চাকরির গ্রেড এবং বেতন বাড়ায় শ্রমিকদের ছাঁটাই আতঙ্কে থাকতে হয়। এই খাতে যাদের ইনক্রিমেন্ট এবং গ্রেড বৃদ্ধির কারণে বেতন বেড়ে যায় তখন কারখানা কর্তৃপক্ষ ব্যয় কমানোর কৌশল হিসেবে তাকে ছাঁটাই করে। আবার কারখানা যে লস করে এমন না, তারা এইভাবে হচ্ছে অনেক টাকা প্রফিট করে। সো এগুলো কিন্তু আসলে খুব বাজে একটা কালচার ক্রিয়েট করে, এই পুরো সেক্টরের জন্য এটা খুবই খারাপ। হ্যাঁ, আমার মনে হয় যে এগুলো নিয়ে আসলে খুব স্ট্রংলি স্টেপ নেওয়া উচিত। দিল্লিতে ককরোচ পার্টির বড় সমাবেশ হয়েছে, দেখেন জায়গার নামটা ভালো লাগছে, যন্তর মন্তর। যাই হোক, দেখেন আমার ভালো লাগছে, দেখেন এখানে লিখছে প্রতিনিধি দিল্লি প্রতিনিধি। এখন কি এটা প্রথম আলোর প্রতিনিধি কিনা আমি না কনফিউজড হয়ে গেছে। যদি প্রথম আলোর প্রতিনিধি হয় আমার মনে হচ্ছেন ইন্ডিয়ান কোনো ব্যক্তি। কারণ হচ্ছে এখানে আপনার লেখার যে স্টাইল আমার মনে হচ্ছে ইন্ডিয়া স্টাইল। যেমন ধরুন হচ্ছে আমাদের কোনো সাংবাদিক লিখে না যে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোজা চলে গেলেন ধরনাস্থলে। ধরনাস্থল মানে হচ্ছে যেখানে সভা হবে, সভাস্থল। তো এই ওয়ার্ডটা কিন্তু আমরা ইউজ করি না। তো এরকম কিছু ওয়ার্ড পড়ে মনে হয়েছে যে এটা ইন্ডিয়ান কারোর লেখা, কিন্তু এখানে লেখা যেহেতু প্রতিনিধি নয়াদিল্লি, সো আমি কিছু কনফিউজড হয়ে গেছি। যাই হোক, দেখেন লেবাননের যে ঝামেলাটা হয়েছে যে লেবাননের সরকার হচ্ছে ইরানকে পছন্দ করেন, ওরা আমেরিকাপন্থী। ওইটাকে সমালোচনা করে হচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছে যে লেবানন প্রেসিডেন্টের কথা শুনলে মনে হয় ইরানি তাদের 1/5 দখল করে রেখেছে, 1/4 মানুষকে বাস্তুচ্যুত করেছে আর নিয়মিত সেখানে বোমা মারছে। দেখেন লেবাননে কিন্তু সবচেয়ে বেশি ঝামেলা করতেছে ইসরায়েল, মারতেছে ইসরায়েল, কিন্তু তারা মানে সরকার কিন্তু আবার পাচারতেছে ইসরায়েল ইউএসের। সবচেয়ে স্যাডেস্ট ব্যাপার হচ্ছে এটা আর কি। জিয়ারসের সঙ্গে এখনই বৈঠকের প্রয়োজন দেখছে না পুতিন। এখন প্রয়োজন কেন থাকবে? এখন পুতিন ভালো পজিশনে আছে। একটা সময় পুতিনই চাইছে ফেস টু ফেস বৈঠক করতে, জেলেনস্কি চায় নাই, ট্রাম্পও চাইছে। এখন কিন্তু খেলা ঘুরে গেছে। ইসরায়েলকে অন্ধ সমর্থনের জন্য জার্মানির হারের কারণ, জার্মানি কিন্তু আপনার অস্থায়ী সদস্য, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হেরে গেছে, ঠিক আছে? তো এখানে হেরে যাওয়ার কারণে হচ্ছে এখানে আলোচনা হচ্ছে। তো সবচেয়ে বড় আলোচনা হচ্ছে, যদিও জার্মানি রাশিয়াকে ক্রিটিসাইজ করে, তবে রিয়েল রিজনটা খুঁজে বের করা হয়েছে যে অ্যাকচুয়ালি ইসরায়েলকে অন্ধভাবে সমর্থনের জন্য মূলত তাদের আপনার সমর্থনটা কমে গেছে। আচ্ছা দেখেন, এশিয়া অস্ত্র প্রতিযোগিতার ডাক বিপদে নতুন সংকেত। ওর ওর তো আমার সাইকোপ্যাথ মনে হয়। দেখেন যে সিঙ্গাপুরে সম্প্রতি আপনার সাংগ্রিলা সংলাপে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী উনি বলছে হচ্ছে এশিয়ার মৃতদেশ মানে আসিয়ান বা আরব দেশগুলোকে তাদের দেশের উৎপাদনের 3.5% প্রতিরক্ষা খাতে ব্যয় করতে বলছে। এটা কিন্তু বিশাল বাজে একটা কাজ যে আপনি পুরো পৃথিবীতে একটা অস্ত্র প্রতিযোগিতা ছড়ায় দিচ্ছেন, ঠিক আছে? উনি উনি হচ্ছেন আসলে কিন্তু আপনার এই যে অস্ত্র প্রতিযোগিতা বাড়ানো বা অস্ত্র বেশি অ্যাকোয়ার করলে যে নিরাপত্তা বাড়বে ব্যাপারটা এরকম না। সবার হাতে অস্ত্র থাকলে নিরাপত্তা বাড়ে এমন না, কারণ চীনও সেম স্টাইলে আগাবে আর কি, ঠিক আছে? যেমন উইনস্টন চার্চিল বলেছিলেন মুখোমুখি আলোচনা যুদ্ধের চেয়ে উত্তম। এই কোটেশনটা হচ্ছে পরীক্ষা আসতে পারে, নোট করে রাখেন যে মুখোমুখি আলোচনা যুদ্ধের চেয়ে উত্তম, ঠিক আছে? তারপর হচ্ছে দেখেন কিন্তু এই যে হচ্ছে হ্যাকসেথ উনি বলেছেন যে আর বেশি সম্মেলনের প্রয়োজন নাই, দরকার নাই, দরকার যুদ্ধ ক্ষমতা, কম সংলাপ, বেশি জাহাজ, বেশি সাবমেরিন। এটা কিন্তু খুবই উদ্বেগজনক একটা ব্যাপার। উনি হচ্ছেন এশিয়াতে হচ্ছে যুদ্ধটাকে ছড়ায় দিচ্ছে। এখন মানে এশিয়ান কান্ট্রিগুলোতে যদি অস্ত্র প্রোডাকশন তো যেতে পারবে না, তখন ওরা পারচেসটা করবে কই থেকে? ইউএসএ থেকে করতে হবে অথবা ইউরোপিয়ান কান্ট্রিগুলো থেকে করবে। তো যেহেতু ইউএসএ মিত্ররাই হচ্ছে অস্ত্র প্রতিযোগিতা করতেছে, এতে মূলত ওদের পার্সোনাল বেনিফিট হলে এটা কিন্তু পুরো পৃথিবীর জন্য লং টার্মে খুবই খারাপ। মানে আমি ঠিক জানি না মানে ওরা অ্যাকচুয়ালি কী করতে যাচ্ছে পুরো পৃথিবী জুড়ে। আচ্ছা, পরের পেজগুলোতে আসলে আসার মতো তেমন কিছু নাই। এখানে একটা ব্যাপার জেনে রাখতে পারেন, সেটা হচ্ছে মোটরসাইকেল খাতে বারবার নীতি বদল করা হয়, বিদেশি বিনিয়োগকারীরা সংশয়ে থাকেন। আপনি যখন কোনো একটা সেক্টরে বারবার নীতি পরিবর্তন করবেন তখন হচ্ছে ইনভেস্টমেন্ট কমে যায়। এটা একটু শিখে রাখতে পারেন আপনারা, কারণ হচ্ছে আপনি শিওর থাকবেন না যে অ্যাকচুয়ালি নেক্সট আমি 100 কোটি টাকা ইনভেস্ট করবো, 1000 কোটি ইনভেস্ট করবো, এবার 2 বছর পরে পলিসি চেঞ্জ হলে তারপর কী করবো। গোল্ডের ভরিতে 5,482 টাকা কমছে, বর্তমানে 2,29,000। আচ্ছা, বিশ্বকাপ প্রায় চলে আসলো না? আচ্ছা, শেষ পেজেও তেমন কিছু নাই। এই হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।